বর্তমান দুর্নীতিগ্রস্ত ও মেধাহীন রাজনৈতিক পরিবেশে এক দুর্লভ ব্যক্তিত্ব মুফতি আশরাফ আলী। জ্ঞান, রাজনৈতিক দক্ষতা ও আপসহীন চারিত্রিক দৃঢ়তাই তাকে গড়ে তুলেছে শোষকের আতঙ্ক এবং ইনসাফকামী মানুষের প্রিয় নেতা। মুসলিম প্রধান এই বাংলাদেশে মেধা, যোগ্যতা ও সততার সমন্বয়ে তিনি এক অপ্রতিরোধ্য আদর্শিক নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ধামরাইবাসী, আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি রাজনীতিকে দেখেন ইবাদত হিসেবে আর নেতৃত্বকে মনে করেন দায়িত্ব ও আমানত। তিনি হলেন মুফতি আশরাফ আলী, খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ঢাকা ২০, ধামরাই। মুফতি আশরাফ আলী কোনো হঠাৎ করে রাজনীতিতে আসা মানুষ নন। তিনি ধামরাইয়ের মানুষের সুখ দুঃখের সাথে দীর্ঘদিন ধরে জড়িয়ে থাকা একজন পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন ধরে ধামরাই ইমাম পরিষদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি মসজিদ, মাদ্রাসা, ইমাম ও সাধারণ মানুষের সমস্যা সমাধানের নিরলসভাবে কাজ করছেন। মুফতি আশরাফ আলী একজন দ্বীনি আলেম। তিনি বিশ্বাস করেন ইসলাম শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজ, রাষ্ট্র, মানুষের অধিকার রক্ষায় ইসলামের ভূমিকা আছে। তিনি সবসময় ন্যায়, ইনসাফ ও সত্যের পক্ষে কথা বলেন, তা যত কঠিনই হোক। রাজনৈতিকভাবে তিনি নতুন নন। ধামরাই উপজেলা পরিষদের বিগত নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রায় ৩৩,০০০ ভোট অর্জন করেন। এটি প্রমাণ করে ধামরাইয়ের মানুষ তাকে চেনে, তার উপর আস্থা রাখে এবং তাকে ভালোবাসে। ২০১৩ সালে দেশের এক ক্লান্তিকালে তিনি হেফাজতের আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার কারণে মিথ্যা মামলায় গ্রেফতার হন। কিন্তু কারাগার তাকে দুর্বল করতে পারেননি, বরং আরও দৃঢ় করেছে। তিনি মাথা নত করেননি, সত্য থেকে সরে যাননি। মুফতি আশরাফ আলী শুধু বক্তব্যের মানুষ নন, তিনি কাজের মানুষ। তিনি সবসময় গরিব, অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন। কারো বিপদে আগে জানতে চান না সে কোন দল করে, কোন মতের মানুষ। মানুষ হিসেবে মানুষকে ভালোবাসাই তার সবচেয়ে বড় রাজনীতি। ধামরাইতে কেন তাকে প্রয়োজন? আজ ধামরাইয়ের দরকার একজন প্রতিনিধি যিনি আলেম, যিনি সৎ, যিনি জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে জানেন, যিনি মানুষের কষ্ট বুঝেন, যিনি ক্ষমতার জন্য নয় দায়িত্ব পালনের জন্য রাজনীতি করেন। মুফতি আশরাফ আলী সেই ধরনের একজন মানুষ। প্রিয় ধামরাইবাসী, একবার ভাবুন, যদি একজন আল্লাহ ভীরু, সৎ ও সংগ্রামী মানুষ আপনার কণ্ঠস্বর হয়ে সংসদে যান, তাহলে ধামরাই কি হারাবে? না, বরং ধামরাই পাবে একজন সত্যিকারের অভিভাবক। সঠিক মানুষকে বেছে নিন, ইমানদার নেতৃত্বকে সুযোগ দিন। মুফতি আশরাফ আলী ধামরাইয়ের একজন পরীক্ষিত মানুষ।